ओम शांति। आज 5 फेब्रुआरी 2024 बाबार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर मूल्य हलो पढ़ाशोना। बाबा बोलছেন पढ़ाशोना हलो द बेस्ट, कारण एकेই सोर्स अफ इनकाम बला हय। এই পড়াতে পাশ করতে হলে টিচারের মতে চলতে হবে। তো বাবা বলছেন যে বাচ্চারা পড়াশোনা করে নম্বর অনুসারে। এই পড়াশোনার দ্বারা বাচ্চারা কর্মভোগ থেকে মুক্ত হবে, শাস্তি ভোগ করা থেকে মুক্ত হবে। তাই বাবা বলছেন যে পড়াশোনা তোমাকে করতে হবে যদি তুমি শ্রেষ্ঠ পদ, শ্রেষ্ঠ সিংহাসন প্রাপ্ত করতে থাকো আর বাবাকে স্মরণ করতে থাকো। চলতে ফিরতে উঠতে বসতে বাবাকে স্মরণ করতে থাকবে, তাহলে অনেক খুশিতে থাকবে। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, এই ঈশ্বরীয় পড়াশোনা হলো দ্য বেস্ট। একেই সোর্স অফ ইনকাম বলা হয়। এই পড়াতে যদি পাশ করতে হয় তাহলে টিচারের মতে চলতে থাকো। আজকের মূল্যের প্রশ্ন, বাবা এই ড্রামার রহস্য জেনেও বাচ্চাদের দিয়ে কোন ধরনের পুরুষার্থ করান? উত্তর, বাবা জানেন যে নম্বর অনুসারে সব বাচ্চারা শতপ্রধান হবে, কিন্তু তিনি বাচ্চাদের দিয়ে এই পুরুষার্থ করান বাচ্চারা যেন এমন পুরুষার্থ করে যাতে শাস্তি ভোগ করতে না হয়। শাস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য যতটা সম্ভব ভালোবেসে বাবাকে স্মরণ করো। চলতে ফিরতে উঠতে বসতে যদি স্মরণে থাকো তাহলে অনেক খুশিতে থাকবে। আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। ওম শান্তি। বাচ্চারা এখন জানে যে শিব বাবা আমাদের জ্ঞান আর যোগ শেখাচ্ছেন। আমাদের যোগ কেমন এ তো বাচ্চারাই জানে। আমরা যারা পবিত্র ছিলাম তারাই এখন অপবিত্র হয়েছি, কেননা 84 জন্মের হিসেব তো চাই। এ হলো 84 জন্মের চক্র। এ কথাও তারাই জানবে যারা 84 জন্ম গ্রহণ করবে। বাচ্চারা, তোমরা এ কথা বাবার কাছ থেকে জেনেছ। কোটির মধ্যে কয়েকজনই এ কথা মানবে। বাবা শিক্ষাও কত ক্লিয়ারভাবে দেন। বাচ্চারা, তোমরাও পুরুষার্থের নম্বর অনুসারে এই কথা মানবে। সবাই একরসভাবে তো মানবে না। টিচারের পড়াকে সবাই একরসভাবে মানবে না বা পড়বে না। নম্বর অনুসারে কেউ 20 মার্কস পায়, কেউ আবার অনেক মার্কস পায়, কেউ আবার ফেলও করে যায়। ফেল কেন করে? কেননা তারা টিচারের মতে চলে না। ওখানে অনেক মত থাকে, এখানে একই মত পাওয়া যায়। আমরা এতদিন অনেক মতেই চলেছি। আমাদের এতদিন যে যা বলতো সেই পুজো করতে শুরু করে দিতাম, গঙ্গা স্নান করতাম, কত কি না করেছি। আমরা অনেকের মতেই চলেছি। এখানে একজনকেই স্মরণ করতে হয়, একই মত পাওয়া যায়। এ হলো ওয়ান্ডারফুল মত। বাচ্চারা জানে যে অবশ্যই আমরা 84 জন্ম নিয়েছি। বাবা বলেন, আমি যার মধ্যে প্রবেশ করি এ কথা কে বলছেন? শিব বাবা বলছেন। তিনি বলছেন, আমি যার মধ্যে প্রবেশ করি, যাকে ভাগীরথ বলা হয়, ইনিও নিজের জন্মকে জানতেন না। বাচ্চারা, তোমরাও জানতে না। আমি তোমাদের এখন বোঝাচ্ছি। তোমরা এত জন্ম শতপ্রধান ছিলে, তারপর শত রজ তমতে এসে নিচে নেমে এসেছো। এখন তোমরা এখানে পড়ার জন্য এসেছো। এই ঈশ্বরীয় পঠন পাঠন হলো উপার্জন, সোর্স অফ ইনকাম। এই পড়া হলো দ্য বেস্ট। ওই পড়াতে বলবে আইসিএস দ্য বেস্ট। তোমরা 16 কলা সম্পূর্ণ দেবতা ছিলে, এখন তোমাদের কোনো গুণ নেই। গেয়েও থাকে নির্গুণ হারে আমার মধ্যে কোনো গুণ নেই। সবাই এমন কথাই বলতে থাকে। তারা মনে করে ভগবান সর্বত্র বিরাজমান। দেবতাদের মধ্যেও ভগবান আছেন,
এই কারণে দেবতাদের সামনে বসে বলতে থাকে, আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই, কেবল তুমিই দয়া করতে পারো, এই অধমকে তুমি কৃপা করো। এমনও গাওয়া হয় যে বাবা ব্লিসফুল, দয়ালু, আমাদের উপরে দয়া করেন। মানুষ বলে, হে ঈশ্বর কৃপা করো। তারা বাবাকে ডাকে। এখন সেই বাবা তোমাদের সামনে এসেছেন। এমন বাবাকে যে জানে তার কত খুশি হওয়া উচিত। অসীম জগতের বাবা, যিনি প্রতি 5,000 বছর অন্তর আমাদের আবার সম্পূর্ণ বিশ্বের রাজত্ব প্রদান করেন, তাই কত অপার খুশিতে থাকা উচিত। তোমরা জানো যে এই শ্রীমতে তোমরা শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ তৈরি হচ্ছ। তোমরা যদি শ্রীমতে চলো তাহলেই শ্রেষ্ঠ হতে পারবে। অর্ধেক কল্প রাবণের মত চলে এসেছে। বাবা কত ভালোভাবে বুঝিয়ে বলেন, তোমরাই 84 জন্মগ্রহণ করেছিলে, তোমরাই শতপ্রধান ছিলে, এখন তোমাদের আবার শতপ্রধান হতে হবে। এ হলো রাবণ রাজ্য। যখন এই রাবণের উপরে বিজয় প্রাপ্ত করবে তখনই রামরাজ্য স্থাপন হবে। আমরা এখন রাবণ রাজ্যেই আছি। সেই রাবণ রাজ্যে আমরা রাবণের অসুরের দ্বারা পরিচালিত হয়েছি। নিজের জ্ঞান ছিল না, অজ্ঞান হয়েছিলাম। এই শরীরটা রাবণের অসুরাই ব্যবহার করেছিল, যা খুশি তাই করিয়েছিল, কত অন্যায় করিয়েছিল, পাপ করিয়েছিল। আমরা নিজেরা বলি যে আমাদের জীবনে এত দুঃখ কেন, এত কষ্ট কেন, আমি তো এই জীবনে কোনো পাপ করিনি। কিন্তু আমরা অনেক পাপ করেছি। আমি আত্মা জানতাম না, আমার পিতা পরমপিতা পরমাত্মা, তাকে চিনতাম না, তার কত নিন্দা করেছি। তাকে নুড়ি পাথর নোংরার মধ্যে, আবর্জনার মধ্যে সর্বত্র তাকে ছড়িয়ে দিয়েছি। সর্বত্র তিনি বিরাজমান। আমরা তার শরীরের উপর দিয়ে চলাফেরা করেছি, নিজের পিতাকে পায়ের নিচে রেখেছি। কণায় কণায় তিনি ছিলেন, মাটিতে, ধুলোবালিতে, সব জায়গায় তাকে ফেলে দিয়েছি। কত নিন্দা করেছি নিজের পিতার। রাবণ এসব করিয়েছিলেন, আমাদের সমস্ত স্মৃতি ভুলিয়ে দিয়েছিলেন। আমি আত্মার সমস্ত স্মৃতি ভুলিয়ে এই শরীরের দ্বারা অনেক পাপ করিয়েছে। এই শরীর আমার সাথী, আমার বন্ধু, আমার সর্বক্ষণের সাথী এই পৃথিবীতে অভিনয় করার জন্য। সেই শরীরকে আমি কত অসম্মান করেছি, শরীরকে নোংরা করেছি। শরীরের দ্বারা যা খুশি তাই, অশুদ্ধ খাবার, অশুদ্ধ বলা, অশুদ্ধ ভাবা, সব কিছু অশুদ্ধ কাজ এই শরীরের দ্বারা রাবণের ভূতেরা করিয়েছিল। তো সেগুলো তো অনেক অনেক পাপ হয়েছে। শরীর আমার সাথ দেয়, আমার সর্বক্ষণের সাথী। সেই শরীরকে আমি বলি ভালো না, আমার শরীর ভালো না। যে আমার কর্মের ভোগ পর্যন্ত সমান সমান ভাগে ভাগ করে নেয়, শরীর বহন করে আমার কর্মের। আমি আত্মা কর্ম করেছি, বিকর্ম করেছি, সেই বিকর্মের ফল এই শরীরই ভোগ করে। তো এর মতো সাথী এই পৃথিবীতে আর কি আছে? আর পরমাত্মার মতো সাথী কেউ নেই। তো সেই শরীরকেই আমি বলি ভালো না, ভালো না। সেই শরীরকে সম্মান করিনি। সব সময় নিজের শরীরের নিন্দা করেছি। পরমপিতা পরমাত্মা, আমার আসল পিতার নিন্দা করে এসেছি। বাবা বলছেন, তোমরা আমার নিন্দা করে এসেছো। বাবার নামের কীর্তন করার পরিবর্তে নিন্দা করে চলেছ। বাবা বলেন, তোমরা আমার কত অপকার করেছো। ড্রামাতে এমনই বানানো রয়েছে। এখন তোমাদের বোঝানো হয় যে এই সব বিষয় থেকে মুক্ত হও, এক বাবাকে স্মরণ করো। এমন বলাও হয়ে থাকে, সৎসঙ্গ 21 জন্মের জন্য উদ্ধার করে। তাহলে ডুবিয়েছিল কে? তোমাদের সাগরে ডুবিয়েছে কে? বাচ্চাদেরকেই তো প্রশ্ন জিজ্ঞেস করা হবে, কারণ বাচ্চারাই তো ভুলে গেছে পিতাকে। তোমরা জানো যে আমি হলাম
বাগানের মালি, কাণ্ডারি। অর্থ না বোঝার কারণে মানুষ অসীম জগতের বাবার অনেক নিন্দা করেছে। তা সত্ত্বেও অসীম জগতের বাবা তাদের অপার সুখ প্রদান করেন, অপকারীরও তিনি উপকার করেন। আমি নিজেও কত বাবার নিন্দা করেছি, বলতাম সবার মধ্যে পরমাত্মা আছে, আমার মধ্যে, আমার সামনে যেসব মানুষ আছে তাদের মধ্যেও পরমাত্মা আছে। সবার থেকে শুনে শুনে আমিও বলতাম। তো আমিও বাবার কত অপকার করেছি। সেই বাবা তারপরেও রাবণের সেই নোংরা দুনিয়ার থেকে আমাকে নিচে তুলে এনেছেন, এনে তার কোলে বসিয়ে আজকে আমার সমস্ত নোংরা পরিষ্কার করছেন। আমাকে শ্রেষ্ঠ মত দিচ্ছেন, যে মত এই পৃথিবীতে কেউ দেননি, কেউ কোনো কিছুই শেখাননি। এত শ্রেষ্ঠ উচ্চ শিক্ষা একমাত্র ভগবানই দিতে পারেন। তো আমি খুব সৌভাগ্যবান আত্মা, যে আত্মাকে ভগবান কোলে তুলে নিয়েছেন আর শিক্ষা প্রদান করছেন, সঠিক রাস্তা দেখাচ্ছেন, আর আমার সৌভাগ্য প্রাপ্ত করিয়েছেন তার গন্ধ অনুভব করতে, তার পথের দিশা দেখাতে। তিনি সব সময় আমাকে গাইড করে নিয়ে যান। তো বাবা বলছেন অপকারীরও তিনি উপকার করেন। আমি অপকার করেছি, তিনি আমার কত উপকার করেছেন। সমস্ত দুঃখ থেকে মুক্ত করে দিয়েছেন, হালকা করে দিয়েছেন। আমার সমস্ত দুশ্চিন্তা তিনি নিয়ে নিয়েছেন, আমাকে একদম বোঝ মুক্ত করে দিয়েছেন। ওরা বুঝতে পারে না যে আমরা অপকার করছি, আমি নিজেও বুঝতাম না। ওরা খুব আনন্দের সাথে বলে যে ঈশ্বর সর্বব্যাপী। এখন এমন তো হতেই পারে না, প্রত্যেকেই নিজের নিজের পাঠ পেয়েছে। কেউ তোমরা জানো যে প্রত্যেকেই নিজের নিজের পাঠ পেয়েছে। এও তোমরা জানো, যখন দেবী দেবতার রাজ্য ছিল তখন আর কোনো রাজ্য ছিল না। ভারত তখন শতপ্রধান ছিল, এখন ভারত তমপ্রধান হয়ে গেছে। বাবা আসেন এই দুনিয়াকে শতপ্রধান করতে। এও বাচ্চারা তোমরাই জানো, আর কেউই জানে না, আর কেউ বুঝতেও পারে না। সমগ্র দুনিয়া যদি জানতে পারে তবে এখানে কিভাবে সবাই আসবে পড়ার জন্য? তাই বাচ্চারা, তোমাদের অপার খুশি হওয়া উচিত। খুশির মতো পুষ্টিকর খাবার নেই। সত্যযুগে তোমরা খুব খুশিতে থাকো। দেবতাদের খাওয়া দাওয়া ইত্যাদি খুব সূক্ষ্ম হয়, তারা খুব খুশিতে থাকে। এখন তোমরা খুশি পেয়েছ। তোমরা জানো যে আমরা শতপ্রধান ছিলাম। বাবা এখন আবার আমাদের এমন ফার্স্ট ক্লাস যুক্তি বলে দিচ্ছেন। গীতাতেও প্রথম শব্দটি রয়েছে মন মনা ভব। এটাই তো গীতা এপিসোড, তাই না? এখন বর্তমানে গীতা এপিসোডের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরাই তো অ্যাক্টার। তো সেই গীতার এপিসোড তো আমরাই তো প্লে করছি। গীতাতে কৃষ্ণের নাম দিয়ে সম্পূর্ণ বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। তো গীতাতে বলা হয় গীতা মাতা, আর শ্রীকৃষ্ণ হচ্ছে বাছুর। তো গীতা জ্ঞান হলো দুগ্ধ। তাহলে পিতাকে, পিতা কোথায়? মাতা থাকলে নিশ্চয়ই পিতাও থাকবে। সেই পিতাকেই গুপ্ত করে দিয়েছে, সেখানে কৃষ্ণের অর্থাৎ সন্তানের নাম দিয়ে দিয়েছে। বাবা বলছেন সেটা হলো ভক্তি মার্গ। বাবাও এই নলেজ বুঝিয়ে বলেন, এতে বাগ বিতণ্ডার কোনো ব্যাপার নেই। কেবল তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এ হলো তমপ্রধান দুনিয়া। কলিযুগে দেখো মানুষের অবস্থা কেমন হয়ে গেছে। এখানে অনেক মানুষ হয়ে গেছে। সত্যযুগে এক ধর্ম, এক ভাষা আর একটি সন্তান হয়। সেখানে একটি রাজত্ব চলে। এই ড্রামা বানানো আছে। তাহলে এক হলো সৃষ্টিচক্রের জ্ঞান, আর দ্বিতীয় হলো যোগ। জ্ঞানের ধুরিয়া, একে অপরকে রং লাগানো আর
হোলি অর্থাৎ অগ্নি পূজা। জ্ঞান হলো একে অপরকে পরমাত্মার কাছ থেকে প্রাপ্ত করিয়ে দেওয়া, আর হোলি হলো অগ্নি পূজা অর্থাৎ পরমাত্মার অগ্নির কিরণে, সুখের কিরণ, শান্তির কিরণে, পরমাত্মার সমস্ত গুণের কিরণের দ্বারা আমি আত্মার সমস্ত নোংরা ভস্য ওই আগুনে পুড়ে আমি নিজেকে শুদ্ধ পবিত্র করব। এটাই হচ্ছে হোলি। আর আমরা হোলিকা দহন করি অর্থাৎ শরীরের সমস্ত বিকারকে দহন করা হচ্ছে ওই হোলিকা উৎসবে। মুখ্য বিষয় বাবা বলেন এই সময় সকলেরই তমপ্রধান জরাজীর্ণ অবস্থা বিনাশ সামনে উপস্থিত। বাবা এখন বলছেন তোমরা আমাকে ডেকেছিলে তোমাদেরকে পবিত্র বানানোর জন্য, তোমরা পতিত হয়ে গেছো, আমাকেই পতিত পাবন বলা হয়। তোমরা এখন আমার সাথে যোগযুক্ত হও, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে সব কিছুই সঠিক বলে দেব। বাকি জন্ম জন্মান্তর তোমরা ভুল হয়ে এসেছো, তাই শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছো। বাবা বাচ্চাদের বলেন মিষ্টি বাচ্চারা, তোমাদের আত্মা এখন তমপ্রধান হয়ে গেছে। কে বানালো এমন 5 বিকার? মানুষ তো এত প্রশ্ন জিজ্ঞেস করে যে মাথায় খারাপ করে দেয়। শাস্ত্রার্থ যদি করে তাহলে নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, একে অপরকে লাঠির আঘাতও করে। এখানে বাবা তোমাদের পতিত থেকে পবিত্র বানান, এতে শাস্ত্র কি করবে? পবিত্র তো হতেই হবে। কলিযুগের পরে অবশ্যই সত্যযুগ আসতে হবে, শতপ্রধানও অবশ্যই হতে হবে। বাবা বলেন তোমরা নিজেদেরকে আত্মা মনে করো। তোমরা আত্মারা যদি তমপ্রধান হয়ে থাকো তাহলে শরীরও তমপ্রধান পাবে। সোনা যত ক্যারেটের হবে গয়নাও তেমনই হবে। খাদ্য দেওয়া হয়, তাই না? তোমাদের এখন 24 ক্যারেট সোনা হতে হবে। দেহি অভিমানী ভব, দেহ অভিমানে আসার কারণে তোমরা ছি ছি হয়ে গেছো, কোনো খুশি নেই। রোগ ব্যাধি ইত্যাদি সব কিছুই আছে। এখন আমি তো পতিত পাবন, আমাকে তোমরা ডেকেছ। আমি কোনো সাধু সত্য আদি নই। কেউ আসে আর বলে গুরুজির দর্শন করব। বলো গুরুজি তো নেই, আর দর্শন করাতেও তো কোনো লাভ নেই। বাবা সমস্ত কথাই সহজে বুঝিয়ে বলেন, যত স্মরণ করবে ততই তমপ্রধান থেকে শতপ্রধান হতে থাকবে, তারপর দেবতা হয়ে যাবে। তোমরা এখানে আবারও শতপ্রধান দেবতা হতে এসেছো। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের জং দূর হয়ে যাবে, তোমরা শতপ্রধান হয়ে যাবে। পুরুষার্থেই তো হবে, তাই না? তোমরা উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো। স্নান করতে করতে কি তোমরা বাবাকে স্মরণ করতে পারো না? নিজেকে আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করো তাহলে জং দূর হয়ে যাবে আর তোমাদের খুশির পারদ চড়তে থাকবে। আমি তোমাদের কত ধন দিয়ে থাকি। তোমরা এখানে এসেছো বিশ্বের মালিক হওয়ার জন্য। ওখানে তোমরা সোনার মহল তৈরি করবে, তোমাদের কত হীরে জহরত থাকবে। ভক্তিতে যে মন্দির বানানো হয় সেখানে কত হীরে জহরত থাকে। অনেক রাজারাই মন্দির নির্মাণ করে। এত হীরে সোনা কোথা থেকে আসে? এখন তো তা আর নেই। এই ড্রামাও তোমরাই জানো যে কিভাবে চক্র ঘুরতে থাকে। যারা সব থেকে বেশি ভক্তি করেছে একমাত্র তাদের বুদ্ধিতেই এই কথা ঢুকবে। নম্বরের ক্রমানুসারেই তারা বুঝতে পারবে। এখানে বুঝতে পারা যায় কারা খুব সেবা করে, খুব খুশিতে থাকে, যোগে থাকে। এই অবস্থা শেষের দিকে হবে। যোগী অত্যন্ত জরুরি। তোমাদের শতপ্রধান হতে হবে। বাবা যখন এসেছেন তখন তার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতে হবে। তোমরা এও বলো যে বাবা তো আমার সাথেই আছেন, আমি শুনছি। তোমাদের যখন শোনান আমিও শুনতে থাকি। কাউকে তো শোনাবেন, তাই না? জ্ঞান অমৃতের কলস তোমরা মায়েরা পাও,
মায়েরা সবাইকে তা ভাগ করে দেন। তারা অনেক সেবাও করে। তোমরা সকলেই হলে সীতা, রাম হলেন একজন। তোমরা সবাই ব্রাইডস অর্থাৎ বধূ, আমি হলাম ব্রাইড গ্রুম, বর। আমি তোমাদের শৃঙ্গার করিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিই। গায়নও আছে যে উনি আমাদের বাবারও বাবা, পতিরও পতি, বৈদ্যুতেরও তিনি নাথ। একদিকে মানুষ মহিমা করে, অন্যদিকে আবার নিন্দাও করে। শিব বাবার মহিমা আলাদা, আর আবার কৃষ্ণের মহিমা আলাদা। সবার স্থান আলাদা আলাদা। পিতার স্থান পিতার জায়গায়, বড় দাদার স্থান বড় দাদার জায়গায়। সকলের আলাদা আলাদা স্থান আছে। পরমধামেও আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট স্থান আছে। এখানে সবাইকে মিলিয়ে এক করে দিয়েছে। এ হলো অন্ধকার নগর। এখন তোমরা অবশ্য বাবার হয়েছ। তোমরা হলে শিব বাবার পৌত্র পৌত্রী। তোমাদের সকলেরই অধিকার রয়েছে। এই বাবার কাছে সম্পত্তি নেই। সম্পত্তি পাওয়া যায় পার্থিব আর অসীম জগতের বাবার থেকে। ব্রহ্মা বাবার কাছে কোনো সম্পত্তি নেই। তিনি তো যজ্ঞে সব দান করে দিয়েছেন। তো তার কাছ থেকে আমরা কিছুই প্রাপ্ত করতে পারবো না। আমরা সম্পত্তি প্রাপ্ত করব লৌকিক পিতার অর্থাৎ শরীরের পিতার কাছ থেকে, পৃথিবীর স্থূল সম্পত্তি, আর অলৌকিক পিতা শিব বাবা, তার কাছ থেকে আমরা উত্তর অধিকার পেতে পারি। তো বাবা বলছেন, তৃতীয় আর কেউ নেই যার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। ব্রহ্মা বাবা বলেন, আমিও এনার থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করি। ব্রহ্মা বাবা যিনি স্বয়ং শ্রীকৃষ্ণের আত্মা, তো তিনিই বলেন যে আমি এই অবিনাশী উত্তরাধিকার পরমপিতা পরমাত্মার থেকে গ্রহণ করি। পারলৌকিক পরমপিতা পরমাত্মাকে সকলেই স্মরণ করে। সত্যযুগে কেউ স্মরণ করবে না। সত্যযুগে থাকে একজন বাবা, আর রাবণ রাজ্যে থাকে দুইজন বাবা। সঙ্গম যুগে থাকে তিনজন বাবা। তো রাবণ রাজ্যে দুজন বাবা, একজন হচ্ছে শরীরের পিতা, আর একজন হচ্ছে আত্মার পিতা। সঙ্গম যুগে তিনজন বাবা, এক হচ্ছে লৌকিক শরীরের পিতা, পারলৌকিক আমি আত্মার পিতা, আর তৃতীয় হলো এই ওয়ান্ডারফুল অলৌকিক ব্রহ্মা বাবা। এনার দ্বারাই বাবা আমাদের অসীম জগতের উত্তরাধিকার প্রদান করেন। ইনিও ওনার থেকেই অবিনাশী উত্তরাধিকার পান। ব্রহ্মাকে অ্যাডম বলা হয়, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। শিবকে তো বাবাই বলা হবে। মনুষ্য সৃষ্টির বৃক্ষ ব্রহ্মার থেকে শুরু হয়, তাই তাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। এই জ্ঞান তো খুবই সহজ। তোমরা 84 জন্ম গ্রহণ করেছ। তোমাদের বোঝানোর জন্য চিত্রও আছে। এখন এতে উল্টোপাল্টা প্রশ্ন করবার দরকারই নেই। ঋষি মুনিদের জিজ্ঞেস করলে তারাও নেতি নেতি বলে দেয়, এটাও না ওটাও না বলে দেয়। এখন বাবা এসে নিজের পরিচয় দিচ্ছেন, তাই এমন বাবাকে কত ভালোবেসে স্মরণ করা উচিত। এখন ড্রামা অনুসারে বাচ্চারা তোমরা উপরে উঠছ। কল্পে কল্পে নম্বরের ক্রমানুসারে কেউ শতপ্রধান, শত, রজ, তম হয়। এমনই পদ ওখানে পাওয়া যায়। তাই বাবা বলেন, বাচ্চারা খুব ভালোভাবে পুরুষার্থ করো, তাহলে শাস্তি ভোগ করতে হবে না। তিনি অবশ্যই পুরুষার্থ করান। যদিও তিনি জানেন তারা হতে পারবে যারা কল্পপূর্বে হয়েছিল, তবুও অবশ্যই তিনি পুরুষার্থ করান। যারা বাবার কাছাকাছি থাকে তারাই পূজাও খুব ভালোভাবে করে থাকে। প্রথম দিকে তোমরা আমারই পূজা করো, তারপর অন্য দেবতাদের পূজা করা শুরু করো। এখন তোমাদের দেবতা হতে হবে। তোমরা যোগ বলের দ্বারা তোমাদের রাজ্য স্থাপন করছো। যে দেবতাদের আমরা এতদিন পুজো করেছিলাম, সেই দেবতাই এখন আমাদের হতে হবে।
সেই দেবী দেবতার সমস্ত গুণ আমাকে ধারণ করতে হবে। তোমরা যোগ বলের দ্বারা তোমাদের রাজ্য স্থাপন করছো। যোগ বলের দ্বারাই তোমরা বিশ্বের বাদশাহী নিচ্ছ। বাহু বলে কেউই বিশ্বের বাদশাহী নিতে পারে না। ওরা ভাই ভাইকে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করিয়ে দেয়, কত বারুদ তৈরি করে, ধারে একে অপরকে দিতে থাকে। বারুদ হলো বিনাশের জন্য, কিন্তু এ কথা কারোর বুদ্ধিতেই আসে না, কেননা তারা মনে করে এই কল্প হলো লক্ষ বছরের। মানুষ ঘোর অন্ধকারে আছে, বিনাশ হয়ে যাবে, আর সকলে কুম্ভকর্ণের নিদ্রায় নিদ্রিত থাকবে, কেউই জাগবে না। তোমরা এখন জাগ্রত হয়েছ। বাবা হলেনই জাগ্রত জ্যোতি, নলেজফুল। বাচ্চারা, তোমাদের তিনি নিজের সমান বানাচ্ছেন। এটাও হলো ভক্তি, আর এই হলো জ্ঞান। এই জ্ঞানে তোমরা খুশি হও। তোমাদের মনে হওয়া উচিত আমরা আবার শতপ্রধান হচ্ছি। বাবাকে স্মরণ করতে হবে। একেই বলা হয় অসীম জগতের সন্ন্যাস। এই পুরানো দুনিয়ার বিনাশ তো হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধুলোয় মিশে যাবে। এতে ন্যাচারাল ক্যালামিটিজও, প্রাকৃতিক বিপর্যয়ও অনেক আসবে, অনেক সাহায্য করবে। সে সময় তোমরা ঠিকমতো খাবারও পাবে না। আমরা আমাদের খুশির খাবারেই খুশি থাকব। তোমরা জানো যে এ সবই শেষ হয়ে যাবে, এতে মন খারাপের কোনো কথাই নেই। বাচ্চারা, আমি তোমাদের শতপ্রধান বানাতেই আসি। প্রত্যেক কল্পে আমারই হলো এই কাজ। তো বাবার সত্য, সত্য বাবার সত্য কথা, যখন এই সৃষ্টিতে সমস্ত মানুষ দুঃখী আর ধর্মের অতি গ্লানি হয়, তখনই তিনি আসেন আর তিনি তার কথা রক্ষা করেন। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, স্বয়ং ভগবান আমাদের উপরে দয়া করেছেন, তিনি আমাদের পড়াচ্ছেন। এই নেশায় থাকতে হবে। পড়াশোনা হলো সোর্স অফ ইনকাম, তাই মিস করবে না। দ্বিতীয় ধারণা, অপার খুশির অনুভব করতে হবে আর করাতে হবে। চলতে ফিরতে দেহে অভিমানী হয়ে বাবা স্মরণে থেকে আত্মাকে অবশ্যই শতপ্রধান করতে হবে। বরদান, সময় অনুসারে প্র্যাকটিক্যাল স্বরূপে প্রতিটি শক্তির অনুভবকারী মাস্টার সর্বশক্তিমান ভব। মাস্টারের অর্থ হলো যে শক্তিকে যে সময়ে আহ্বান করবে, সেই শক্তি সেই সময়ে প্র্যাকটিক্যাল স্বরূপে অনুভব হবে। অর্ডার করলে আর হাজির হয়ে গেল, এমনও নয় যে অর্ডার করবে সহ্য শক্তিকে আর এসে গেল মোকাবিলা করার শক্তি, তাহলে তাকে মাস্টার বলা হবে না। তো ট্রায়াল করো যে যে সময়ে যে শক্তির প্রয়োজন সেই সময়ে সেই শক্তি কাজে আসে। 1 সেকেন্ডও দেরি হলে জয়ের পরিবর্তে পরাজয় হয়ে যাবে। স্লোগান, বুদ্ধিতে যত যত ঈশ্বরীয় নেশা থাকবে, কর্মে ততই নম্রতা আসবে। ওম শান্তি।